আজকে নেটের অন্য একটি ছোট গল্প বিবাহের বিজ্ঞাপন এই ছোট গল্পটি সম্পর্কে আলোচনা করব। প্রথমে গল্পটির একটু বিষয় সংক্ষেপ আলোচনা করব। তো বিবাহের বিজ্ঞাপনে রাম আওতার এই ব্যক্তিটি এখানে গল্পের নায়ক চরিত্র। রাম আওতারের বয়স 22 বছর। সে তার নিজের বাড়িতে বসে আছে, সঙ্গে তার ভাই। তো পাশেই রাস্তা দিয়ে একজন গোলাপছড়ির বিক্রেতা গোলাপছড়ি বিক্রি করতে করতে যাচ্ছে। তো গোলাপছড়ি রাম আওতার তার ভাইকে কিনে দিল। দেবার পর যে কাগজটিতে গোলাপছড়ি কেনা হয়েছিল সেই কাগজে এটি বিজ্ঞাপন দেয়া ছিল যে পাত্র চাই বলে। তো রাম আওতার হঠাৎ করে এই বিবাহের বিজ্ঞাপন দেখতে দেখতে তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল যে সে একটু মজা করবে। এই যে বিবাহের বিজ্ঞাপনটি দেয়া এই ঠিকানায় তারপর সে চিঠি লিখল যে সে মেয়ে দেখতে চায় এবং যদি সুবিধে হয় তাহলে যেন সেই মেয়ের একটি ফটোগ্রাফ পাঠানো হয়। তো সেই নিয়ম মতোই চিঠি পাঠানোর পর চিঠি নির্দিষ্ট ঠিকানায় গিয়েছে। তো সেই ঠিকানায় যে ব্যক্তিকে রাম আওতার চিঠি পাঠিয়েছিলেন, লালা মুরলীধর লাল, তিনি আর সেই আগের ঠিকানায় থাকেন না, তিনি অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছেন। তো সেই জায়গায় এখন থাকে মহাদেও মিশ্র, গল্পের গুন্ডা চরিত্র, এবং তার সঙ্গী কানহাই লাল। তো এরা দুজন থাকেন। যখন চিঠি গিয়ে সেখানে পৌঁছেছে তখন এরা দুজন সেখানে উপস্থিত। তো চিঠি দেখার পর মহাদেও মিশ্রের মাথায় একটি বুদ্ধি খেলল যে আগের যার কাছে চিঠি এসেছিল তিনি তো এখন এই জায়গায় থাকেন না। তো হঠাৎ করে দুইজনে মিলে বুদ্ধি করলেন যে এই ব্যক্তিকে তারা ডেকে আনবেন, কারণ যখন সেই ব্যক্তি মেয়ে দেখতে আসবে তখন ভালো সাজগোজ করে সোনার গয়না টয়না লাগিয়ে এবং বেশ কিছু টাকা সঙ্গে করে আনবেন এবং তারা সেই টাকা পয়সা সমস্ত লুট করে নেবেন। তো সেই পরিকল্পনা মতোই মহাদেও মিশ্র রাম আওতারকে চিঠি লিখলেন এবং সঙ্গে মেয়ের একটি ফটোগ্রাফও পাঠালেন। তো তার মহাদেও মিশ্রের নিজের বাড়িতে ঠিকানা দেননি আসতে রাম আওতারকে, কারণ যদি তার নিজের বাড়িতে আসে তাহলে গন্ডগোল হতে পারে, পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারেন। তারপর অন্য একটি বাড়ি ভাড়া নিয়ে রাম আওতারকে সেই ঠিকানা দিলেন এবং সেই চিঠির নির্দেশ অনুযায়ী রাম আওতার চলে আসলেন মহাদেও মিশ্রের কাছে। বাড়িতে বলে এসেছিলেন যে তিনি কাশী যাচ্ছেন। তো যখন আসলেন তখন এই কানহাইয়া লাল তাকে স্টেশন থেকে নিয়ে আসেন রাম আওতারকে। তারপর রাম আওতারকে যে ঘরে নিয়ে যাওয়া হয় সেই ঘরে বিশেষ কিছু ছিল না, অর্থাৎ আসবাবপত্র। যাই হোক, তারপর কানহাইয়া লাল এবং মহাদেও মিশ্র দুজনে বুদ্ধি করে এই রাম আওতারকে প্রচুর গাঁজা মিশ্রিত দ্রব্য খাইয়ে তাকে নেশায় বিভোর করে তার সমস্ত কিছু লুট করে তাকে কাশীর মন্দিরের সামনে ফেলে দিয়ে আসেন
এবং পরদিন যখন রাম অবতারের নেশা ছুটে যায় তখন তিনি সমস্ত কিছুই বুঝতে পারেন এবং তারপর রাম অবতার একজন মামা তিনি রাম অবতারকে বাড়িতে নিয়ে আসেন, কারণ রাম অবতারের সমস্ত কিছু এই মহাদেব মিশ্র এবং কানহাইয়ালাল দুজনে লুট করে নিয়েছিলেন, যার ফলে রাম অবতারের কাছে গাড়ি ভাড়াটা পর্যন্ত ছিল না। তো তারপর রাম অবতারের সন্ন্যাসী একটা নাম তার নিজের গ্রামে ছড়িয়ে পড়ে। যাই হোক, এই ছিল গল্পের বিষয় সংক্ষেপ, একদম সংক্ষেপে, শর্টকাটে। তো এরপর কিছু উল্লেখযোগ্য তথ্য। শহর গাজীপুর, মহল্লা গোড়া বাজারে রাম অবতার নামক একটি লালা জাতীয় যুবক বাস করে। গল্পের সূচনা। রাম অবতারের বয়স দ্বাবিংশতি বৎসর, অর্থাৎ 22 বছর। লোকটি ইংরেজি জানে কিঞ্চিত। এরপর গল্পটি বৈশাখ মাসের কাহিনী। চতুর্ভুজ চতুরী রাম অবতারের ভৃত্যের নাম। বালকটির নাম মোহনলাল, অর্থাৎ রাম অবতারের ভাইয়ের নাম মোহনলাল। বিজ্ঞাপনের মেয়েটির বয়স দেয়া ছিল 17 বৎসর। বিজ্ঞাপনের মালিক লালা মুরলীধর লাল, মহাদেব মিশ্রের বাটি, কেদারঘাট, বেনারস সিটি। চিঠির প্রথমে একবার লিখিল শ্রী শ্রী গণেশায় নমঃ, পরে বাদ দিয়ে আবার লিখিল শ্রী শ্রী ঈশ্বরায় জয়তি। প্রথম ব্যক্তি মহাদেব মিশ্র, অপরজন ছিলেন কানহাইয়ালাল, দুজনেই ছিলেন গুন্ডা। এরপর লালা মুরলীধর নখলৌ বদলি হয়েছিল, অর্থাৎ যার কাছে রাম অবতার চিঠি পাঠিয়েছিলেন তিনি নখলৌ বদলি হয়ে গিয়েছিলেন। এরপরে রয়েছে রাম অবতার লাল ঠিকানা। এরপর মেয়েটি ছিল বরম সমাজের লোক। মোহাম্মদ খানের দোকান ছিল ফটোগ্রাফের, অর্থাৎ সেই মেয়েটির একটি নায়িকার ছবি তারা দুজন গুন্ডা মিলে যেখান থেকে নিয়েছিল সেটি হলো মোহাম্মদ খানের দোকান। কাশি যাবার কথা বলে বের হয় রাম অবতার, সঙ্গে 200 টাকা, সোনার ঘড়ি, সোনার চেন এবং হীরের আংটি ছিল। এরপর 3টি পুস্তকের উল্লেখ আছে। লাল হীরা কি কথা, লায়লা মজনু, গুল-ই বকাওয়ালি। এরপর গাড়ি রাজাঘাট স্টেশনে পৌঁছিল। রাম অবতারকে নিতে এসেছিল কিশুন প্রসাদ। এরপর কাশীতে সেদিন বৈশাখী পূর্ণিমা উপলক্ষে ছোট দোল ছিল। তখন রাত্রি 8টার ঘটনা। এই ছিল এই ছোট গল্পটির সমস্ত বিবরণ। তো তোমরা তোমাদের নোটে এই সমস্ত লাইনগুলো তুলে নিতে পারো। আর এইটুকু আলোচনাতেই যে নেট পাস করা যাবে তা যদি ধরা যায় তাহলে এই ধারণা ভুল। এইভাবেই আস্তে আস্তে আমি যা মনে করি পড়াশোনাটাকে প্রতিদিন চালিয়ে যেতে হবে, এবং চালিয়ে যেতে যেতে তখন যে একটা অভ্যাসে পরিণত হবে তখনই আমার মতে নেট পাস করা সম্ভব হবে। এরপর অন্য কোনো ছোট গল্পে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।